আমি যখন F1 মুভিটা দেখছিলাম তখন মনে হচ্ছিল বাস্তব কোনো রেসিং ট্র্যাকের ভেতর বসেছিলাম। ব্র্যাড পিটকে আমরা অনেক রূপে দেখেছি, কিন্তু এই 60 বছর বয়সে এসে তিনি যা দেখালেন তা এক কথায় অবিশ্বাস্য। আপনি যদি ভাবেন এটা শুধু কয়েকটা গাড়ির রেস, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। এটা এমন এক সিনেমা যা আপনার রন্ধ্রে রন্ধ্রে অ্যাড্রেনালিন পৌঁছে দেবে। কেন এই মুভিটা নিয়ে পুরো বিশ্ব তোলপাড়, আর কেনই বা আপনার কালকেই দেখা উচিত? চলুন বলি সেই ভেতরের গল্প। ভাবুন তো, আপনি একটা ককপিটে বসে আছেন, চোখের সামনে রাস্তা ঝাপসা হয়ে যাচ্ছে ৩৫০ কিলোমিটার স্পিডে, আর আপনার ঠিক ইঞ্চি খানেক দূর দিয়ে অন্য একটা গাড়ি সাই বেরিয়ে যাচ্ছে। এই পুরো ব্যাপারটা শুট করা হয়েছে কোনো গ্রিন স্ক্রিন ছাড়াই। লুইস হ্যামিল্টন আর ব্র্যাড পিট মিলে এমন একটা জগৎ তৈরি করেছেন যেখানে মুভি আর রিয়েলিটির পার্থক্য মুছে গেছে। গল্পের ভেতরে এমন এক চরম উত্তেজনা কাজ করে যে প্রতিটা বাঁক নেওয়ার সময় আপনার মনে হবে এই বুঝি সনি হেইসের গাড়িটা চুরমার হয়ে গেল। মুভির সবচেয়ে বড় আকর্ষণ হলো সনি আর তার ইয়াং পার্টনার জশুয়ার সেই সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। একদিকে অভিজ্ঞতার অহংকার, অন্যদিকে নতুন প্রজন্মের গতির জেদ। তাদের মধ্যে এমন একটা সিক্রেট ডিল হয় যা পুরো রেসিং দুনিয়াকে নাড়িয়ে দেয়। সিনেমার একটা পর্যায়ে এমন একটা টুইস্ট আসে যখন আপনি বুঝতে পারবেন এই রেসটা শুধু ট্রফির জন্য নয়, এটা একটা পুরনো কলঙ্ক মোছার লড়াই। ব্র্যাড পিট এখানে শুধু গাড়ি চালাননি, তিনি তার কেরিয়ারের অন্যতম সেরা ইমোশনাল পারফরম্যান্স দিয়েছেন। বিশ্বাস করুন, মুভিটার সাউন্ড ডিজাইন আর ওই ইঞ্জিনের গর্জন আপনার কানের কাছে বাজতে থাকবে ঘন্টার পর ঘন্টা। সবার আগে কথা বলি মুভির প্লাস পয়েন্ট নিয়ে। এই সিনেমার সিনেমাটোগ্রাফি আপনাকে সিটে আঠা দিয়ে বসিয়ে রাখবে। ওই যে আইফোন 15 প্রো দিয়ে তোলা শটগুলোর কথা বলেছিলাম, সেগুলো স্ক্রিনে এমন এক র ভাইব দেয় যা এর আগে কোনো রেসিং মুভিতে দেখা যায়নি। ডিরেক্টর জোসেফ কোসিনস্কি আমাদের একদম ড্রাইভারের ককপিটে বসিয়ে দিয়েছেন। গাড়ির ঘর্ষণ, ইঞ্জিনের আর্তনাদ আর আসল ট্র্যাকের সেই উত্তেজনা সবকিছু মিলিয়ে টেকনিক্যালি এই মুভিটা একটা মাস্টারপিস। লুইস হ্যামিল্টনের ইনপুট থাকার কারণে টেকনিক্যাল ভুলগুলো একদম নেই বললেই চলে। কিন্তু একটা সিনেমা কি শুধু টেকনোলজি দিয়ে চলে? এখানেই আসে মুভির কিছু নেতিবাচক দিক। গল্পের খাতিরে যদি বলি, প্লটটা কিন্তু বেশ প্রেডিক্টেবল। একজন প্রাক্তন চ্যাম্পিয়ন কামব্যাক করছে, তরুণ রাইডারের সাথে তার সংঘাত হচ্ছে। এই ফর্মুলা আমরা অনেক স্পোর্টস মুভিতে দেখেছি। অনেক জায়গায় মনে হতে পারে গল্পটা একটু ধীর গতিতে এগোচ্ছে, আর কিছু ড্রামাটিক সিন হয়তো একটু ক্লিশে মনে হতে পারে। অর্থাৎ আপনি যদি একদম নতুন কোনো টুইস্টের আশা করেন, তবে হয়তো কিছুটা হতাশ হবেন। তো যাই হোক, শেষ পর্যন্ত কি সনি হেইস তার লিগাসি ফিরিয়ে আনতে পারবে, নাকি তরুণ প্রজন্মের গতির কাছে অভিজ্ঞতার হার হবে? এই উত্তরটা আমি দেব না, কারণ সিনেমার লাস্ট 20 মিনিট আপনাকে ট্র্যাকে থাকা কোনো ড্রাইভারের চেয়ে বেশি টেনশনে রাখবে। মুভিটার শেষটা আপনাকে ভাবাবে আসলে জয় মানে কি শুধু মেডেল পাওয়া, নাকি নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া। এই ছিল আমার F1 মুভি রিভিউ। গতির নেশা আর মানুষের আবেগের এক অদ্ভুত ককটেল এই সিনেমা। আপনি যদি ব্র্যাড পিটের ফ্যান হন কিংবা রেসিং ভালোবাসেন, তবে এটা মিস করা আপনার জন্য অপরাধ হবে। আমি মাহিম, আমার রিভিউ আপনার কেমন লাগলো কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত